আপনি কি চিন্তা করতে পেরেছিলেন যে ইরান যুদ্ধের আগে পাকিস্তান এভাবে পুরো পৃথিবীর ভূ রাজনীতিতে জিও পলিটিক্সের যে ব্যাপারটা আছে সেখানে এভাবে একটা সেন্ট্রাল ফিগার হয়ে যাবে? অনেকেই আপনারা কিন্তু চিন্তা করে না, কারণ আপনি যদি দেখেন, আপনি ইন্ডিয়া এবং পাকিস্তান যদি তুলনা করেন, কারণ তাহলে তো ইন্ডিয়া প্রায় সকল ইন্ডিকেটরে আগে, জিডিপি বলেন, তাদের নমিনাল গ্রোস প্রোডাকশন বলেন, ইনফ্লেশন রেট বলেন, পার ক্যাপিটাল ইনকাম বলেন, মানে অর্থনৈতিক দিক থেকে বলেন, এমনকি সামরিক দিক থেকেও অনেক অনেকভাবেই কিন্তু তারা আগে। কিন্তু এগিয়ে থাকার পরেও দেখেন এই ইরান যুদ্ধে জিও পলিটিক্স ভূ রাজনীতিতে কিন্তু পাকিস্তান কিন্তু সামহাও ইন্ডিয়া লস দি প্লট, এখানে কিন্তু পাকিস্তানি কিন্তু আসলে জিতে গেল, এক অর্থে জিতে গেল। আমি এটা বলছি এই কারণে, আপনাদেরকে আমি বলি, কারণ আমাদেরকে ফর মেনি ইয়ার্স উই বিন টোল্ড দ্যাট ইন্ডিয়া ইজ বিকামিং সুপার পাওয়ার, তাই না? আমাদেরকে বলা হয়েছে যে ইন্ডিয়া সুপার পাওয়ারে পরিণত হচ্ছে, এবং আমরাও সেটা জানি। এবং টু বি ভেরি অনেস্ট, ইট ইজ। কিন্তু বিষয়টা হচ্ছে ভূ রাজনীতি শুধুমাত্র অর্থনীতি দিয়েই বিবেচনা করা যায়। যেমন আপনি অর্থনৈতিক দিক থেকে যদি চিন্তা করেন, হ্যাঁ, আমরা আমাদের দেশে ধরেন, আমি ভারত প্রতি পাকিস্তান প্রতি অনেক রকম মানুষ আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আপনি দেখেন পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন অর্থনীতি থেকে কোনো তুলনাই হয় না। পাকিস্তানের জিডিপি পার ক্যাপিটা, যেটা দিয়ে আমরা আসলে লাইফস্টাইলের মানে জিডিপি পার ক্যাপিটা এবং মানে এবং পিপিপি মানে পারচেজিং পাওয়ার, তাই তো, মানে হচ্ছে যে আপনার ক্রয় ক্ষমতা কত, এটা দিয়ে আমরা সাধারণত মাপি। সেই দুইটা দিকেই পাকিস্তানের হচ্ছে কত 1,400 থেকে 1,700, আমাদের হচ্ছে 2,600 থেকে 3,000 জিডিপি পার ক্যাপিটা, মানে আমরা অনেক আগায়। এবং পারচেজিং পাওয়ারেও আমরা বেশ আগায়। এবং ইনফ্লেশন রেটে তো মানে পাকিস্তান মানে মানে পাকিস্তানের অবস্থা অনেক খারাপ। অর্থাৎ অর্থনীতির দিক থেকে যদি চিন্তা করেন, আমরা আসলে গত 20-25 বছরে পাকিস্তানের চাইতে অনেক আগায় গেছি। কিন্তু দেখেন তারপরেও পাকিস্তান কিভাবে জিও পলিটিক্যালি এই যে ইরান যুদ্ধে কিভাবে আগায় গেল, এটা আগায় যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ কি জানেন? এই যে যখন ইরান যুদ্ধ হলো না, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলা করলো, তখন কি হলো? পুরো পৃথিবীতে একটা মানে ক্রাইসিস তৈরি হলো, কারণ ইরান কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, এবং এরপরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তখন কি হলো? একটা ক্রাইসিস তৈরি হলো, তেল গ্যাসের সংকট তৈরি হলো, এবং এই যুদ্ধটা দ্রুত কিভাবে থামানো যায় তার জন্য একটা প্রচেষ্টার দরকার ছিল। কিন্তু কে করবে এটার মিডিয়েশন? কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আসলে এই যুদ্ধে জড়িয়ে গেল, তাই না? এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে ওমান, তারা আগে ইরানের সাথে আমেরিকার আলোচনায় ছিল, তারপর তুর্কি, এই দেশগুলো ছিল। কিন্তু এই দেশগুলো যেহেতু কিছুটা জড়িয়ে গেছে, তারা তো আর মধ্যস্থতা করতে পারে না, তাই না? সুতরাং মধ্যস্থতার জন্য একটা দেশ ছিল, যেমন ধরেন ইন্ডিয়া আগে যেতে পারতো, কারণ ইন্ডিয়া যেহেতু ওই অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তেল কিনে। কিন্তু তারাও কিন্তু আগে যায় না। কেন আগে যায় না? কারণ জানেন কি? ইন্ডিয়া লস দি প্লট, কারণ হচ্ছে ইন্ডিয়ান নিউট্রালিটি ওখানে ছিল না। ইন্ডিয়া বর্তমান সময়ে খুব বেশি আমেরিকা এবং ইসরায়েল পন্থী। ওদের সাথে, ইন্ডিয়ার সাথে আমেরিকা এবং ইসরায়েলের খুব ভালো সম্পর্ক। এন্ড অফকোর্স আপনার যদি ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকেন, তাহলে আপনি তো ইরান, মানে যে দুই পক্ষ, বিবাদমান পক্ষ আছে, ইরান তো আপনাকে বিশ্বাস করবে না। এবং পাকিস্তান ঠিক এই জায়গাটাই ক্যাপচার করেছে, কারণ পাকিস্তানের সাথে ইরানেরও ভালো সম্পর্ক, আমেরিকারও ভালো সম্পর্ক আছে। যেহেতু এই দুটাই মূলত হচ্ছে বিবাদমান চক্র, সুতরাং মানে পক্ষ, ইরান কিন্তু তাদেরকে বিশ্বাস করেছে। এবং পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আরব দেশগুলো আছে, তার সাথেও পাকিস্তানের ভালো সম্পর্ক আছে। সুতরাং পাকিস্তান সেটাকে খুব ভালোভাবে গ্র্যাব করেছে। আপনি চিন্তা করে দেখুন, এখন প্রতিদিন আপনি খবর খুললেই দেখবেন পাকিস্তানের কথা বলছে। শুধু কি তাই, গত মানে 2 দশকে ইরানের সাথে আমেরিকার কোনো সরাসরি আলোচনা হয়নি, কিন্তু পাকিস্তানে কিন্তু এই যুদ্ধের মাঝেই আলোচনা হয়েছে, এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সেখানে গিয়েছে, ইরানের কর্তৃপক্ষ গিয়েছে, এবং তারা কিন্তু আলোচনা করেছে। এমনকি পরের আলোচনাটা যেটা হওয়ার কথা ছিল, এখনো হচ্ছে যেটা, সেখানে এমনকি ডোনাল্ড ট্রাম্প বলেছে সে পাকিস্তানে যেতে চায় যদি কোনো ডিল হয়। ডিল এখনো হয় নাই। আমি আসলে এখানে ইরান যুদ্ধের মূল বিষয়টা ব্যাখ্যা করতে যাচ্ছি। এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে পাকিস্তান কিভাবে আসলে ভূ রাজনীতিতে কিভাবে এত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেল। দেখেন, চিন্তা করেন, তারা কিন্তু প্লটটা নিয়েছে, এবং নেওয়ার কারণে আপনি বলতে পারেন যে পাকিস্তানের যে সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আছে, তার সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে, সেটা একটা 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 কথা। কিন্তু পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক খারাপ না, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও সম্পর্ক খারাপ না। সুতরাং পাকিস্তান এই জায়গাটাতে সম্পূর্ণভাবে, কিন্তু দেখবেন আপনি ইন্ডিয়ার এখন যদি নিউজগুলো দেখেন, তারা কিন্তু মানে পাকিস্তান নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে যে দে লস দি প্লট। এবং ইন্ডিয়ার এই প্লট লসের কারণ হচ্ছে ইন্ডিয়া হ্যাজ আ ভেরি গুড রিলেশন উইথ ইসরায়েল। আপনি মনে রাখবেন, ইসরায়েলের সাথে যাদের সম্পর্ক ভালো থাকে, তারা আসলে ভূ রাজনীতিতে একটা সময় পুরো পৃথিবীতে আপনার দেখবেন যে মানুষজন আপনাকে বিশ্বাস করবে। এবং এই জায়গাটাতে পাকিস্তান আগে গেছে, এবং পাকিস্তান সিম্পলি ওয়ান ইট। চিন্তা করেন, একটা দরিদ্র দেশ, আমাদের চাইতে অনেক দরিদ্র দেশ পাকিস্তান এখন, এবং ভারতের চাইতে তো অবশ্যই দরিদ্র দেশ। সামরিকভাবে পাকিস্তান আগে থাকতে পারে, কিন্তু ওভারঅল পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার, আপনি ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক খারাপ। কিন্তু এখানে একটা বিষয় আমাকে বলতে হবে, পাকিস্তানের যে জিনিসটা ভালো বাংলাদেশের চেয়ে, সেটা হচ্ছে যে ওদের এডুকেশন সিস্টেম ভালো, দে আর ভেরি গুড ইন ইংলিশ।
আমাদের দেশে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম ভালো না। আমাদের দেশের শিক্ষকরা পড়ায় না, রাজনীতি করে, অ্যান্ড দে নট গুড ইন ইংলিশ এট অল। সুতরাং পাকিস্তানে যেহেতু আপনার মিডিয়েশন করতে হবে, দে আর ভেরি গুড, ইউ হ্যাভ টু কমিউনিকেট। তারা কমিউনিকেশনে ভালো, তারা ইংরেজি বলতে পারে এবং তাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো। তাদের হচ্ছে দুর্নীতি খুবই মানে একদম শিরায় শিরায় ঢুকে গেছে, এই জন্য তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কিন্তু এবং তাদের যেহেতু সামরিক শাসন চলে সবসময়, এই জন্য এদের রাষ্ট্রটা আসলে এক অর্থে ফেল। বা তারা বিশ্ব মানে ভূ রাজনীতিতে এখন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে। এবং এই ইরান যুদ্ধে এরপরে যদি একটা ডিল সত্যি সত্যি হয়, হবে কি হবে না আমি জানি না, যদি হয় এবং সেটা যদি পাকিস্তানের মধ্যস্থতায় হয়, ওয়েল, we're going to see Pakistan as a real winner. And then, of course, I mean, India and Pakistan, they always fight each other, right? সুতরাং যেখানে হবে সেটা হবে হচ্ছে যে India simply lost the plot here. I have to say that if you have to compare between India and Pakistan in this particular manner, মানে হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে ইন্ডিয়া লস দি প্লট অ্যান্ড পাকিস্তান এই ভূ রাজনীতির ক্ষেত্রে জিতে গেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই ভিডিওটা এবং আমার মতামতটা? আমি একটা মতামত দিলাম আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা কি মনে করেন। এবং অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।